ঘরোয়া মশলায় আজকে আমি চিকেন উইংস বানিয়ে দেখাবো। সব সময় ঘরে থাকে এরকম কয়েকটা মশলা দিয়ে আজকে মজাদার এই চিকেন উইংসটা বানিয়ে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আমি খুব অল্প উপকরণে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো চলেন আজকের ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। চিকেন উইংস বানানোর জন্য এখানে আমি চিকেন উইংস নিয়ে নিয়েছি চামড়া ছাড়া, আর এগুলোকে ইচ্ছা করলে আপনারা দুইটা করে নিতে পারেন। তো আমি একটা করে রেখেছি, আপনারা এগুলোকে দুইটা পিস করে নিতে পারেন মাঝখানে কেটে। তারপর এখন আমি সব মশলাগুলো এখানে মাখিয়ে নিব। এখানে আমি স্বাদমতো 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, আর 1 চামচ আদা বাটা, আর 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 2 চামচ দিয়ে দিলাম সয়া সস। তারপর সব মশলাগুলোকে একসাথে ভালো মতো একদম মাখিয়ে নেব। সব মশলাগুলোকে একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি, একটু মেরিনেটটা করে রাখবো বেশি কিছুক্ষণের জন্য। তো সব মশলাগুলোকে আমি একদম ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এটা যখন ভালো মতো মাখানো হয়ে যাবে তখন আমি একটা বাটিতে এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মানে 1 চামচ করে সব কিছুই দিয়ে দিলাম, মরিচের গুঁড়া আর লবণ। তারপর সেটাকেও ভালো মতো আটাটার সাথে মাখিয়ে নিয়েছি। আর যে চিকেন উইংসগুলো আমি মশলা মেরিনেট করে রাখলাম, এখন সেগুলোকে একটা করে নিয়ে আমি ময়দাটার সাথে ভালো মতো কোট করে নিচ্ছি। সবগুলোকে চিকেন উইংসগুলোকে আমি এভাবে ময়দার সাথে ভালো মতো কোট করে নেব। আর পাশের চুলায় আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম, আর তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। আর সেই সুযোগে আমি চিকেন উইংসটা এভাবে আটার সাথে ভালো মতো কোট করে নিচ্ছি। তো তেলটা যখন একদম ভালো মতো গরম হয়ে আসবে, খুব বেশি একটা না, মিডিয়াম গরম, তখন এভাবে চিকেন উইংস থেকে এক্সট্রা আটাগুলো ঝেড়ে ফেলে দিয়ে আমি এভাবে চিকেন উইংসগুলো তেলে ভেজে নিলাম। মানে এক্সট্রা যে ময়দাগুলো লেগে আছে সেটাকে একটু হালকা হাতে ঝেড়ে ফেলে দিয়ে আমি এখানে তেলে ভেজে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো চিকেন উইংস আমি তেলে দিয়ে দিচ্ছি, আর একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। তো আমি একটু সময় নিয়ে এপিট ওপিট ভালো মতো ভেজে নিয়েছি। সবগুলো দিয়ে দেওয়ার পরে একটু টাইম নিয়ে আমি চিকেন উইংসগুলো ভেজে নিয়েছি। আজকে খুব অল্প মশলায় আমি এটা বানিয়ে দেখাচ্ছি। আশা করি এই মশলাগুলো সবার বাসায় কম বেশি থাকেই, আর এই মশলা দিয়ে আজকে আমি চিকেন উইংস বানিয়ে দেখাচ্ছি। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে, সবাই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবার কাছে পছন্দ হবে এই চিকেন উইংসটা। তো আমি এভাবে বাসায় বানিয়ে থাকি। তারপর আমি এগুলোকে ভালো মতো ভেজে তারপর উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে এখন আমি বাকি কাজ সেটা করব। তো আমি এখন চিকেন উইংসগুলোকে ভালো মতো ভেজে সবগুলোকে এখন সুন্দর মতো তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছিলাম। আমি ঠিক ভেজে সবগুলোকে উঠিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর লাগছে। এই অবস্থাতেও কিন্তু আপনারা খেতে পারবেন। তারপর আমি প্যানে আবার তেল বসিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়েছি, আর রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে হালকা ভেজে নিয়েছি, খুব বেশি একটা ভাজা করিনি, হালকা একটু ভেজে এখানে 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর চিলি ফ্লেক্সটাকে হালকা একটু রসুনের সাথে ভেজে নিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস, 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়া সস। চিকেন উইংসে একটু সসের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর আমি একটু ব্যালেন্সের জন্য 1 চামচের মতো চিনিও দিয়ে দিলাম। তারপর সবকিছুকে একটু ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে আমি যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিলাম। আর ভালো মতো চিকেনের সাথে এই মশলাটাকে আমি মাখিয়ে নিচ্ছিলাম, আর ভালো মতো একদম মাখিয়ে নিচ্ছি, একদম প্রত্যেকটার গায়ে যেন ভালো মতো লেগে যায়। তো একটু অল্প আঁচে রেখে, চুলাটাকে অল্প আঁচে রেখে আমি এটাকে মাখিয়ে নিচ্ছিলাম। অল্প আঁচে এটাকে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। একদম মশলাটাকে ভালো মতো গায়ে গায়ে লেগে আসলে আমি উপর দিয়ে 1 চামচের মতো সাদা তিল সেটা আমি দিয়ে দিলাম। মানে সাদা তিল দিলে দেখতে একটু বেশি ভালো লাগে। তারপর এটা এখন একটা বাটিতে আমি সার্ভ করছি। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আপনারা যারা কখনো এভাবে খান নাই, একবার বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে আমি খুব অল্প মশলায় বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে এরকম আরও রেসিপি পেতে আমার পেজটাকে ফলো করবেন।